ওম নমো ভগবতে মাধবায়। আসছে পৌষ বা পৌষী পূর্ণিমা। এবছরে প্রথম পূর্ণিমা পৌষ পূর্ণিমা কখন শুরু হচ্ছে এবং কোন দিন বা কখন শেষ হচ্ছে এবং এই তিথির দিনে কি কি যোগ রয়েছে এবং এই দিনে কি কি করণীয়, এই সকল বিবরণ জানতে আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। এবছরে এই পূর্ণিমা তিথিটি শুরু হবে 24শে জানুয়ারি রাত্রি 9:39 এবং শেষ হবে 25শে জানুয়ারি রাত্রি 10:47। এই পূর্ণিমা তিথির দিনে গুরু পুষ্য যোগ গঠিত হচ্ছে, কারণ বৃহস্পতিবার যখন পুষ্য নক্ষত্র হয় তখন গুরু পুষ্য যোগ অবশ্যই হয়। এই যোগ সাফল্য এবং মঙ্গল নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। পূর্ণিমার দিন 25শে জানুয়ারি সকাল 8:16 থেকে গুরু পুষ্য যোগ শুরু হচ্ছে। গুরু পুষ্য যোগ ছাড়াও পৌষ পূর্ণিমার দিনে রবি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং প্রীতি যোগ গঠিত হচ্ছে। গুরু পুষ্য যোগে পদ্ধতিগতভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করবেন। পুজোর সময় বিষ্ণুদেব এবং লক্ষ্মী দেবীর স্তুতি অবশ্যই পাঠ করবেন। দেবী লক্ষ্মীকে এই দিনে ক্ষীর নিবেদন অবশ্যই করবেন। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত, তুলসী পত্র এবং তার সঙ্গে গুড় এবং ছোলার ডাল নিবেদন করলে ভগবান বিষ্ণুদেব অত্যন্ত সন্তুষ্ট হন। এই দিনে যারা ভক্তি শ্রদ্ধা রেখে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো আরতি করে থাকেন তাদের জীবন ধন সম্পত্তি এবং সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। গুরু পুষ্য যোগে সোনা এবং পূর্ণিমায় রৌপ্য কেনা একদমই উচিত বলে মনে করা হয়। সোনা কিনলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, কারণ সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। সোনা আপনার সৌভাগ্যকে বাড়িয়ে দেবে, কারণ এই সোনা ভগবান বৃহস্পতির কাছেও অত্যন্ত প্রিয়। অন্যদিকে রূপো চাঁদের অত্যন্ত প্রিয় ধাতু বলে মনে করা হয়। সোনা কিনতে না পারলে গুরু পুষ্য যোগে হলুদ অবশ্যই কিনবেন। হলুদ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে, আপনার কাজকে সফল করবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে বলে মনে করা হয়। গুরু পুষ্য যোগে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত বেশি। এই পূর্ণিমার রাত্রিতে চন্দ্র দেবতার পুজো অবশ্যই করবেন। রাত্রিতে জলে দুধ, সাদা ফুল, গোটা চাল যোগ করে চন্দ্র দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন এবং এই দেবতার বীজ মন্ত্র জপ করলে এই চন্দ্র দেবতা অত্যন্ত খুশি হন বলে মনে করা হয়। তাই এই ছিল পূর্ণিমা তিথির সংক্ষিপ্ত কিছু বিবরণ। তাই আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে মাধবায়।